Hello guys, welcome to my channel AJ Pharma Study. নমস্কার বন্ধুরা, AJ Pharma Study চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি। নার্সিং কেরিয়ারের জন্য যে কমিউনিটি বা হেলথ ম্যানেজমেন্ট সাবজেক্টটি আছে, এটি শুধুমাত্র পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নয়। সাবজেক্টটি একজন দক্ষ স্বাস্থ্যকর্মী হিসেবেও সেবা করার জন্য এটি জানা অত্যন্ত জরুরি। তো পশ্চিমবঙ্গ হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের শুরু করে বিভিন্ন যে নার্সিং পরীক্ষাগুলো হয়, তো এই পরীক্ষাতে অনেক কোশ্চেন এই সাবজেক্ট থেকে আসে। তো আজকের ভিডিওতে আমরা এই বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু কনসেপ্ট বাছাই করে এমসিকিউ আলোচনা করব, যা আপনাদের কনসেপ্ট ক্লিয়ার করতে এবং পরীক্ষায় ভালো স্কোর করতে সাহায্য করবে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করা যায়। তাহলে প্রথম যে এমসিকিউ আছে, তো সেই এমসিকিউটা আমরা দেখে নেব। যে পাবলিক হেলথ ইজ বেস্ট ডিফাইন্ড অ্যাজ অপশন এ ট্রিটমেন্ট অফ ডিজিজ, অপশন বি প্রিভেন্ট অফ ডিজিজ অ্যান্ড প্রমোশন অফ হেলথ, সি কেয়ার অফ হসপিটালাইজড পেশেন্ট, ডি কিউরেটিভ সার্ভিস অনলি। তাহলে যে চারটে অপশন আছে সেখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অ্যান্সার বি, যে প্রিভেনশন অফ ডিজিজ অ্যান্ড প্রমোশন অফ হেলথ, এটি একদম সঠিক অ্যান্সার। তো এবার আমরা এটার ফুল ডেসক্রিপশন দেখব প্রত্যেকটা অপশনের। তো আগের যে ভিডিওগুলো বানিয়েছি সেগুলো তো ডেসক্রিপশন ছিল, কিন্তু এটাতে পুরো কোশ্চেনটার ক্লিয়ার কাট একদম ডেসক্রিপশন রয়েছে। তো যে জনস্বাস্থ্যের প্রধান কাজ হলো কি, রোগ যাতে না হয় তার ব্যবস্থা করা এবং মানুষের স্বাস্থ্যের মনোন্নয়ন করা। তাহলে সেই জন্যই দেখুন, প্রিভেনশন অফ ডিজিজ অ্যান্ড প্রমোশন অফ হেলথ অপশনটি একদম সঠিক অ্যান্সার। ঠিক আছে। তারপর দ্বিতীয় কোশ্চেন, ফাদার অফ পাবলিক হেলথ ইন ইন্ডিয়া ইজ হু? স্যার এডউইন চ্যাডউইক, ডক্টর বি.সি. রয় অ্যান্ড স্যার জোসেফ ভোরে। তো স্যার জোসেফ ভোর হচ্ছে সঠিক অ্যান্সার, কারণ ভোর কমিটির সুপারিশের উপর ভিত্তি করেই ভারতের আধুনিক জনস্বাস্থ্য ব্যবস্থার কাঠামো তৈরি হয়েছিল। ঠিক আছে। এবার 3 নম্বর কোশ্চেন দেখো তোমরা সবাই, যে এপিডেমিওলজি ডিলস উইথ অপশন এ ইন্ডিভিজুয়াল পেশেন্ট কেয়ার, অপশন বি ডিস্ট্রিবিউশন অ্যান্ড ডিটারমিনেশন অফ ডিজিজ, অপশন সি হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, ডি ড্রাগ অ্যাকশন। তাহলে অপশন বিটা হচ্ছে এর সঠিক অ্যান্সার, কারণ এপিডেমিওলজির কোনো নির্দিষ্ট জনসমষ্টি রোগের উপস্থিতি ও তার কারণ নিয়ে গবেষণা করা হয়। তাহলে এখানে কোর ডেফিনেশন অফ এপিডেমিওলজি যে বি অপশনটা আছে, ডিস্ট্রিবিউশন অ্যান্ড ডিটারমিনেশন অফ ডিজিজ, এটাই সঠিক অ্যান্সার। ঠিক আছে। 4 নম্বর কোশ্চেনটা দেখো, যে ইনসিডেন্স রেট মেজার্স এ এক্সিস্টিং কেস, নিউ কেস ইন এ গিভেন টাইম, মর্টালিটি অনলি, অপশন ডি ডিসএবিলিটি। তাহলে এর সঠিক অ্যান্সারটা হচ্ছে অপশন বি। এবার আমরা এর অপশনটা দেখে নেব, কারণ যে ইনসিডেন্স মানেই হলো যে নতুন করে কতজন অসুস্থ হচ্ছে সেটা দেখা। তাহলে নিউ কেস ইন এ গিভেন টাইম অপশনটা হচ্ছে সঠিক অ্যান্সার। এবার 5 নম্বর কোশ্চেন, প্রিভ্যালেন্স রেট ইজ ইউজড ফর এ স্টাডিং ডিজিজ কশন, প্ল্যানিং হেলথ সার্ভিস, ফাইন্ডিং নিউ কেস, মেজারিং ফ্যাটালিটি। তাহলে এই যে অপশনগুলো আছে তার মধ্যে থেকে অপশন বিটা হচ্ছে এর সঠিক অ্যান্সার, কারণ একটা এলাকায় মোট কতজন অসুস্থ, অর্থাৎ পুরনো প্লাস নতুন, তা জানতে হলে স্বাস্থ্যের পরিষেবার পরিকল্পনা করতে সুবিধা হয়। তাহলে প্ল্যানিং হেলথ সার্ভিস এটা হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে। 6 নম্বর কোশ্চেন দেখো, এন্ডেমিক ডিজিজ মিনস এ সাডেন আউটব্রেক, কনস্ট্যান্ট প্রেজেন্স ইন অ্যান এরিয়া, গ্লোবাল স্প্রেড,
সিজনাল অকুয়ারেন্স। তাহলে যে অপশানগুলো আছে সাডেন আউটব্রেক, যেটা অপশন এতে, সেটা হচ্ছে হঠাৎ প্রাদুর্ভাব হওয়া, তারপরে একটা নির্দিষ্ট এলাকায় সবসময় উপস্থিতি ছিল, গ্লোবাল স্প্রেড মানে হচ্ছে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া, আর ডি হচ্ছে ঋতুভিত্তিক সংক্রমণ, সিজনাল। তাহলে অপশন বিটা হচ্ছে সঠিক অ্যান্সার, কারণ কোনো রোগ একটা নির্দিষ্ট এলাকায় সবসময় দেখা যায় তখন তাকে এন্ডেমিক বলা হয়। ঠিক আছে, এবার 7 নম্বর কোশ্চেন দেখো, যে ডিজিজ ট্রান্সমিটেড বাই মসকিউটো ইজ, হ্যাঁ সবাই জানি যে মশাবাহিত একটা রোগের নাম, সেটার নাম কি ম্যালেরিয়া। ঠিক আছে, তাহলে অপশন বিটা হচ্ছে সঠিক অ্যান্সার। টিউবারকুলোসিস হচ্ছে টিবি, টাইফয়েড হচ্ছে ফিভার, যেটা মাইক্রোবাইগ্রাম কুলেসিস। ওকে, চলো ঠিক আছে। এবার যদি দেখো 8 নম্বর কোশ্চেন, যে প্রাইমারি প্রিভেনশন ইনক্লুডস রিহ্যাবিলিটেশন মানে হচ্ছে পুনর্বাসন, আর্লি ডায়াগনোসিস যেটা হচ্ছে প্রাথমিক রোগ নির্ণয়, ইমিউনাইজেশন টিকাকরণ, ডিসএবিলিটি লিমিটেশন। তাহলে এখানে অপশানগুলো থেকে বোঝা যাচ্ছে যে অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, কারণ রোগ হওয়ার আগেই তা ঠেকানোর ব্যবস্থা, যেমন টিকা হলো প্রাইমারি প্রিভেনশন। ওকে, আর 9 নম্বর এমসিকিউ, সেকেন্ডারি প্রিভেনশন ফোকাস অন, যে প্রিভেনশন কিসের উপর মূল লক্ষ্য হয়। তো সেকেন্ডারি প্রিভেনশন যেটা হয়, রোগ যাতে বেড়ে না যায় বা ছড়িয়ে না পড়ে, তার জন্য শুরুতেই শনাক্ত করা হলো সেকেন্ডারি ইনভেনশন। তাহলে আর্লি ডিটেকশন, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। টার্সিয়ারি প্রিভেনশন এবার টার্সিয়ারি প্রিভেনশন যদি দেখো, রোগের কারণে যে ক্ষতি হয়েছে তা সারিয়ে রোগীকে সুস্থ করার চেষ্টাই হলো টার্সিয়ারি স্তর। মানে তাহলে এখানে যে অপশন সিটি আছে, রিডিউসিং ডিসএবিলিটি, সেটাই হচ্ছে এর সঠিক অ্যান্সার। 11 নম্বর কোশ্চেন দেখো, ভেক্টর কন্ট্রোল ইজ অ্যান এক্সাম্পল অফ কিউরেটিভ কেয়ার, প্রাইমারি প্রিভেনশন, সেকেন্ডারি প্রিভেনশন, টার্সিয়ারি প্রিভেনশন। তাহলে ভেক্টর কেয়ার হচ্ছে কি প্রাইমারি প্রিভেনশন, কারণ রোগ হওয়ার আগেই বাহক ধ্বংস করা। ঠিক আছে, এবার 12 নম্বর কোশ্চেন, দ্য এজেন্ট ইন এপিডেমিওলজিক্যাল ট্রায়াড রেফার্স টু, অপশন সি, কারণ রোগ সৃষ্টিকারী উপাদান যেমন ভাইরাস বা ব্যাকটেরিয়া, ডিজিজ কজিং ফ্যাক্টর হচ্ছে এর সঠিক অ্যান্সার, অপশন সি। 13 নম্বর কোশ্চেন, হোস্ট ফ্যাক্টর ইনক্লুড ক্লাইমেট, নিউট্রিশন, ওয়াটার সাপ্লাই, হাউজিং। তাহলে যে হোস্ট ফ্যাক্টর, তাহলে সেটা কি হবে, পুষ্টি, মানুষের শরীরের নিজস্ব একটা বৈশিষ্ট্য। তাহলে হোস্ট ফ্যাক্টর ইনক্লুড কি হবে, বি অপশন। ঠিক আছে, ইনভায়রনমেন্ট ফ্যাক্টরস ইনক্লুড এজ, সেক্স, হাউজিং, ইমিউনিটি। তাহলে হাউজিংটা হচ্ছে ইনভায়রনমেন্ট ফ্যাক্টরের মধ্যে পড়ছে, গৃহায়ন যেটা বাংলায় বলা হয়। তাহলে এটা হচ্ছে অপশন সিটা সঠিক অ্যান্সার। কেস ফ্যাটালিটি রেট ইজ, অপশন এ ডেট অ্যামং টোটাল পপুলেশন, অপশন বি ডেটস অ্যামং ডায়াগনিস কেস, নিউ কেস ইন পপুলেশন, সারভাইভিং কেস। তাহলে যদি দেখো যে রোগ নির্ণয় হওয়ায় রোগীদের মধ্যে মৃত্যুর হার, যেটা কেস ফ্যাটালিটি রেট যেটা বলছে, রোগ নির্ণয় হওয়া রোগীদের মধ্যে মৃত্যুর হার, রোগটি কতটা মারাত্মক, এই জিনিসগুলো বোঝায়। তাহলে মেজার ডিজিজ সেভারিটি, অপশনটা হচ্ছে এর বি, যেটা অপশন ডেট এবং ডায়াগনোসিস কেস, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। এবার চলো দেখে নেবো আমরা যে 16 নম্বর কোশ্চেনটা আছে, ন্যাশনাল হেলথ মিশন ইনক্লুড এনআরএইচএম, এনএইচএম, বোথ এনআরএইচএম, এনএইচএম অ্যান্ড আইসিডিএস। তাহলে অপশন সি এনআরএইচএম, এনএইচএম দুটোই হবে। ঠিক আছে, মেমোরি বেস কোশ্চেন, দেখে নেবে ভালো করে তোমরা। 70 নম্বর কোশ্চেনটা দেখো, আশা স্ট্যান্ড ফর, যে অ্যাক্রিডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিটিস। তাহলে অপশন এটা হচ্ছে কি এ এর সঠিক অ্যান্সার। এবার চলো কোল্ড চেন, 18 নম্বর কোশ্চেন বলছে কি, কোল্ড চেন ইজ রিলেটেড টু ব্লাড স্টোরেজ, ভ্যাকসিন স্টোরেজ, ড্রাগ ডিসপেন্সিং, ওয়েস্ট ডিসপোজাল। তো কোল্ড চেন যেটা হচ্ছে সেটা ভ্যাকসিনের মানে সঠিক তাপমাত্রা বজায় রাখার জন্য যে
সেটাই হচ্ছে, তাহলে এটা অপশন বি ভ্যাকসিন স্টোরেজ, সেটার ক্ষেত্রে সঠিক অ্যান্সার। ঠিক আছে। ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রাম স্টার্টেড ইন অপশন বি 1985। এটা মেমোরি বেস কোশ্চেন, মনে করে রাখবে। ঠিক আছে, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। এবার চলো 20 নম্বর কোশ্চেন, 20 নম্বর কোশ্চেন বলছে হুইচ ইজ নট এ ওয়াটারবর্ন ডিজিজ, মানে কোনটা পানিবাহিত রোগ নয়? কলেরা, টাইফয়েড, ম্যালেরিয়া, হেপাটাইটিস এ। তাহলে ম্যালেরিয়া, যেহেতু মশাবাহিত রোগ, তাহলে ম্যালেরিয়াটা হচ্ছে সঠিক অ্যান্সার। এবার আরও কিছু কোশ্চেন আমরা দেখে নেব। যে 21 নম্বর কোশ্চেন 21, ইনফ্যান্ট মর্টালিটি রেট অর IMR, ইনফ্যান্ট মর্টালিটি রেট ইজ ডিফাইন্ড অ্যাজ, যে কি বোঝায়? তাহলে ইনফ্যান্ট মর্টালিটি বোঝায় যে প্রতি 1000 জীবিত জন্মে 1 বছরের কম বয়সী শিশুদের মৃত্যু। তাহলে অপশন বি ডেট অফ ইনফ্যান্টস আন্ডার 1 ইয়ার পার 1000 লাইভ বার্থস। ঠিক আছে, কি বললাম? প্রতি 1000 জীবিত জন্মে 1 বছরের কম বয়সী শিশুদের মৃত্যুই হচ্ছে ইনফ্যান্ট মর্টালিটি রেট। এবার 22 নম্বর কোশ্চেন, ম্যাটারনাল মর্টালিটি রেট ইজ ক্যালকুলেটেড পার 1 লাখ জীবিত জন্মের মধ্যে হয় এটা। ঠিক আছে, তাহলে অপশন বি যেটা হচ্ছে সেটা হচ্ছে সঠিক অ্যান্সার। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা স্ট্যান্ডার্ড মেজারমেন্ট। ঠিক আছে, এটা মনে করে রাখবে সবাই। 23 নম্বর কোয়েশ্চেন, হুইচ ইন্ডিকেটর রিফ্লেক্ট ওভারঅল হেলথ স্ট্যাটাস অফ এ কান্ট্রি। তাহলে একটা দেশের সামগ্রিক স্বাস্থ্যের মান কোন সূচকটি প্রকাশ করে? সেটা হচ্ছে কি লাইফ এক্সপেক্টেন্সি, গড় আয়ুর ওপর। ঠিক আছে, অপশন বি হচ্ছে এর সঠিক অ্যান্সার। 24 নম্বর কোয়েশ্চেন, আন্ডার 5 মর্টালিটি রেট মেজার ডেটস অফ, অনূর্ধ্ব 5 মৃত্যুহার বলতে কাদের মৃত্যু বোঝায়? 5 বছরের কম যে সব শিশু আছে তাদের বোঝায়। তাহলে অপশন সি হচ্ছে সঠিক, চিলড্রেন আন্ডার 5 ইয়ার্স। 25 নম্বর কোয়েশ্চেন দেখো, সাব সেন্টার ইজ দ্য ফার্স্ট পয়েন্ট অফ কন্ট্যাক্ট বিটুইন অপশন এ কমিউনিটি অ্যান্ড CHC, কমিউনিটি অ্যান্ড হেলথ সিস্টেম, কমিউনিটি অ্যান্ড ডিস্ট্রিক্ট হসপিটাল, নার্স অ্যান্ড ডক্টর। তো অপশন বিটা হচ্ছে এর সঠিক অ্যান্সার। ঠিক আছে, যে জনসমষ্টি ও স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে প্রথম যোগাযোগের কেন্দ্রই হলো কি সাব সেন্টার। এবার 26 নম্বর কোশ্চেন দেখো, অন সাব সেন্টার কভার্স এ পপুলেশন অফ রুরাল যে নর্মস আছে সেটা 3000 to 5000, সেটা হচ্ছে এর সঠিক। ঠিক আছে, তো এইভাবে দেখবে সাব সেন্টার বেসিসে অনেকগুলো কোয়েশ্চেন আছে। 27 PHC সার্ভ অ্যাজ এ পপুলেশন অফ কত 30,000। ঠিক আছে, PHCতে 20 থেকে 30,000-এর মধ্যে জনসংখ্যা থাকাটা দরকার। তাহলে এখানে দেখো 30,000 অপশনটি আছে, তো এটা সঠিক অ্যান্সার। তারপরে CHC দেখো, CHCর ফুল ফর্ম হচ্ছে কমিউনিটি হেলথ সেন্টার। তার জনসংখ্যা হচ্ছে 80,000 to 1,20,000। তাহলে অপশন ডিটা হচ্ছে এর 1,20,000 পপুলেশন, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, আবার দেখো হুইচ ইজ নট এ ফাংশন অফ PHC। PHC যে প্রাইমারি হেলথ কেয়ার আমরা বুঝি, তো এটার মধ্যে কোনটা পড়ে না? সেটা হচ্ছে কি মেজর সার্জারিজ, অপশন থেকে বোঝা যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, বড় বড় যে অস্ত্রোপচার সেগুলো কিন্তু হয় না। এবার 30 নম্বর কোশ্চেনটা দেখো, যে VHSNC অর্থাৎ ভিলেজ হেলথ স্যানিটেশন অ্যান্ড নিউট্রিশন কমিটি ওয়ার্কস আন্ডার কার মধ্যে পড়ছে? এটা হচ্ছে NHM, ন্যাশনাল হেলথ মিশনের মধ্যে পড়ছে। ঠিক আছে, অপশন ডি হচ্ছে এর সঠিক অ্যান্সার। 31 নম্বর কোয়েশ্চেন এবার দেখে নেব আমরা, যে অ্যাক্সিডেটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিটিস অর আশা ইজ এ, গ্রাম্য স্বাস্থ্যসেবী এরা হচ্ছে। ঠিক আছে, তাহলে বি কমিউনিটি ভলেন্টিয়ার, যেগুলো ট্রেন্ড লোকাল ওমেন ভলেন্টিয়ার। ওকে, 32 নম্বর কোয়েশ্চেন যদি দেখো, আশা ইজ মেনলি রেসপন্সিবল ফর রেফারেল এবং স্বাস্থ্য শিক্ষা দেওয়া, এদের মেন কাজ। তাহলে বি, অপশন বি রেফারেল অ্যান্ড হেলথ এডুকেশনের জন্য এরা হচ্ছে সার্জারি ডাক্তার নাহলে করতে পারবে না, ল্যাব ইনভেস্টিগেশন আশারা করে না, প্রেসক্রিপশন অফ ড্রাগ সেরাও করে না। হুইচ ডিজিজ ইজ আন্ডার
ইন্টিগ্রেটেড ডিজিজ সার্ভাইলেন্স প্রোগ্রাম আইডিএসপি। তাহলে এর অপশন হচ্ছে সি, কলেরা। কলেরা একটি সংক্রামক রোগ, ঠিক আছে, আইডিএসপির মধ্যে পড়ছে। এই অপশনগুলোর মধ্যে কলেরা, তাহলে একটা সংক্রামক যে রোগ তার মধ্যে কলেরা আইডিএসপির আন্ডারে পড়ছে, ঠিক আছে। এবার 34 নম্বর, বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট রুল ওয়াজ রিসিভড ইন কত সালে হয়েছিল প্রথম? 2016 সালে। এটা হচ্ছে সঠিক অ্যান্সার, ঠিক আছে। ইয়েলো কালার বিন ইজ ইউজ ফর, যে হলুদ রঙের ডাস্টবিন আমরা কেন ইউজ করি? সেটা হচ্ছে ইনফেকশিয়াস ওয়েস্ট অ্যানাটমিক্যাল ওয়েস্ট ফেলার জন্য ইউজ করা হয়, ঠিক আছে। আর এখানে 36, রেড বিন ইজ ইউজ ফর, যে লাল ডাস্টবিন সেটা হচ্ছে প্লাস্টিক ম্যাটেরিয়ালসের জন্য করি। তাহলে রেড বিন হচ্ছে প্লাস্টিক, তার মধ্যে যেমন হচ্ছে সিরিঞ্জ, ক্যাথেটার এগুলো ফেলার জন্য, ঠিক আছে। 37 আমরা দেখব, হেলথ এডুকেশন এইমস অ্যাট গিভিং ইনফরমেশন অনলি চেঞ্জিং বিহেভিয়ার, ট্রিটমেন্ট, ডায়াগনোসিস। তাহলে অপশন বি, চেঞ্জিং বিহেভিয়ার, আচরণের পরিবর্তন, ঠিক আছে, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। এবার 38-এ দেখো, হুইচ ইজ দ্য মোড অফ হেলথ এডুকেশন, যেমন লেকচার, ডেমনস্ট্রেশন, গ্রুপ ডিসকাশন, এগুলো সব, অল অফ দিস হচ্ছে এর সঠিক অ্যান্সার। সেন্সাস ইন ইন্ডিয়া ইজ কন্ডাক্ট এভরি 10 years, সকলে জানা কোশ্চেন, মেমোরি বেস। বার্থ রেট ইজ ক্যালকুলেটেড পার 1000 পপুলেশন, তাহলে অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। ফ্যামিলি প্ল্যানিং মেথড দ্যাট প্রিভেন্ট ওভুলেশন, সেটা কি হয়? কপার টি, কন্ডম, ওরাল কন্ট্রাসেপটিভ পিল অ্যান্ড ভ্যাসেক্টমি। তাহলে এর ওরাল কন্ট্রাসেপটিভ যে বড়ি, সেই জন্য গর্ভনিরোধন পদ্ধতি করা হয়, ঠিক আছে। এবার 42 আমরা দেখে নেব, হুইচ ইজ এ পার্মানেন্ট মেথড অফ ফ্যামিলি প্ল্যানিং। ফ্যামিলি প্ল্যানিংয়ে পার্মানেন্ট মানে মেথড কি যেটা করা হয়, মানে স্বাস্থ্য পরিবার পরিকল্পনার পদ্ধতি কোনটি? সেটা হচ্ছে টিউব্যাক্টমি এখানে, ঠিক আছে, সঠিক অ্যান্সার। তারপরে সেফ ওয়াটার শুড কন্টেন রেসিডুয়াল ক্লোরিন অফ 0.5 mg per লিটার, অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। ওপেন ডিফেকশন মেনলি কজ, যেটা বোঝায়, তাহলে খোলা জায়গায় মলত্যাগ করলে কি হয়? সবগুলো, জল, মাটি, বায়ু সবগুলোই দূষণ হয়, ঠিক আছে। অল অফ দিস হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে নাইট ব্লাইন্ডনেস, ভিটামিন সি যেটা আছে, এই অপশন সি ভিটামিন এ যেটা হচ্ছে, সেজন্য নাইট ব্লাইন্ডনেস ডিজিজটা হয়, এটা দেখে নেবে। RCH প্রোগ্রাম মেনলি ফোকাস অন মাদার অ্যান্ড চাইল্ড, মা ও শিশুর জন্য RCH প্রোগ্রাম। তারপরে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার ওয়ার্কস আন্ডার ICDS। তারপরে হচ্ছে ফার্স্ট এড স্নেক বাইটসের জন্য কী করা হয়? ইমোবিলাইজেশন করা হয়, অঙ্গটি স্থির রাখা হয়, ঠিক আছে। তো এভাবে দেখে নেবে পুরো 50টা কমিউনিটি হেলথের ফুল MCQ কোয়েশ্চেন দেওয়া আছে, ঠিক আছে, মানে পুরো এক্সপ্লেন সমেত আমি কিন্তু পুরো ডিসকাস করে দিয়েছি। তো তোমরা এখনও টাইম আছে, পড়ে নাও। আর কোনো কি বলবো, যে পড়াশোনা একদম টাইম টু টাইম MCQগুলো দেখো, সবগুলোই দেখে নাও, তাহলে নিশ্চয়ই তোমাদের ভালোই হবে, ঠিক আছে। তাহলে আজকের জন্য এইটুকুই। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করো, আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আবার আমি নেক্সট তোমাদের আরও সাবজেক্টগুলো আছে সেগুলো নিয়ে আবার ভিডিও আপলোড করে দেবো। তো তোমরা দেখো, নিশ্চয়ই তোমাদের পরীক্ষা ভালো হবে। তো আজকের জন্য এইটুকু, থ্যাংক ইউ।